আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে 2 বছর পূর্বে আমাদের এই আশুলিয়ার মাটিতে, আশুলিয়া থানার সামনে ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় যে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটেছিল, ইতিহাস সাক্ষী পৃথিবী জন্মলগ্ন থেকে পাবলিকের সামনে প্রচার হওয়া এরকম কোন জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। সেদিন আমরা কি দেখেছি? 5ই আগস্টে এদেশের নিরীহ মানুষকে হত্যা করে, জীবন্ত মানুষকে ভ্যানে তুলে 6টি লাশকে তারা আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যেভাবে পেট্রোল জেলে থানার সামনে আগুন দিয়ে পুড়িয়েছিল, আজকে আমরা সেই 5ই আগস্ট 2 বছর পরে আমরা আশুলিয়া থানার পাশে সেই সমস্ত ঘটনার জন্য যারা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। তারা ইতিহাসের শত্রু, তারা বাংলাদেশের শত্রু, তারা মানবতার শত্রু। তারা আজকে এই মানবতার শত্রুতামি করে যে অন্যায় তারা করেছে, আজকে আমরা তাদেরকে সুবিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে তাদের সেই পুড়িয়ে 6টা হত্যা মামলার আসামিদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্মানিত সাথী বন্ধুগণ, বাংলাদেশে আজকে গ্যাস নাই, বিদ্যুৎ থাকে না, এর মধ্যে ইনকামের সীমাবদ্ধতা রয়েছে। আমরা দেখছি রাস্তাঘাট থেকে শুরু করে সকল জায়গায় চাঁদাবাজির মহোৎসব পরিলক্ষিত হচ্ছে। জুলাই সনদের অন্যতম ছিল, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, গণভোট যদি বাংলাদেশের রায় বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশে গুম থাকবে না, বাংলাদেশে হত্যা থাকবে না, বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশে পরিণত হবে। সেই জুলাই সনদকে স্বীকার করে ক্ষমতা এসে আজকে বিএনপি সরকার সেই জুলাই সনদ বাস্তবায়ন অস্বীকার করছে। আজকের এই জনসভা থেকে আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী সংসদে এবং রাজপথে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করেছে। জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন হবে 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 ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত গুম কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা না হবে, ততদিন পর্যন্ত জামাত ইসলামী ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। এদিকে আন্দোলন করেছে, আন্দোলন করে ফ্যাসিস্টদেরকে বিদায় করেছে, এবার আন্দোলন করে 70% মানুষের যে মতামত তা বাস্তবায়ন ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সকল সংগ্রামে, সকল আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।